মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ আশরাফুল খান নামের এক বন্দির চিকিৎসা, জামিনে মুক্তি এবং নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। মানবিক এই ঘটনায় প্রশংসা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। 5 বছর ছিলাম, সুযোগ সুবিধা ভালো পেয়েছি। জেল পক্ষ থেকে, কারাগার পক্ষ থেকে আমাকে জামিন করাইছে সুপার স্যার। পাবনা থেকে কেরানীগঞ্জ আর 2 মিলে একখানে হয়ে জামিনটা করাইছে। আমি যা ধন্যবাদ দিয়েছি, তাকে খুশি করে আল্লাহর কাছে দোয়া করেছি যে আমি যাবো, এখন আল্লাহ যেভাবে মুক্ত করে তাকাইলে যাবো, আমাকে বাসায় কারারক্ষে নিয়ে যাবো। মুক্তিপ্রাপ্ত বন্দী মোহাম্মদ আশরাফুল খা পাবনা সদর উপজেলার উত্তর শালগাড়িয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ উজ্জ্বল খার ছেলে। কারাগারে থাকাকালীন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন তিনি। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জামিন করেছে আমাদের সিনিয়র জেল সুপার স্যার, খুব মহৎ। তিনি নিয়মিত পরিদর্শনে গিয়া, উনি যে ওয়ার্ডে থাকে নিয়মিত পরিদর্শনে গিয়া ওনাকে সরেজমিনে দেখে ওনার মধ্যে মানবতার অনুভূতি উদয় হয়। তারপরে উনি নিজস্ব অর্থায়নে তার জামিনের ব্যবস্থা করেন। উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে পাবনা থেকে রাজশাহী নেওয়া হয়। পরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে 2025 সালের 12 মে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। পরবর্তীতে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে তাকে একাধিকবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রয়োজন অনুযায়ী হাসপাতালে ভর্তি রেখেও চিকিৎসা দেওয়া হয়। এছাড়া কারা হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিতে গেলে নজরে আসে সিনিয়র জেল সুপারের। তখনই শুরু হয় মানবিক এক উদ্যোগ। বন্দিটা আমার নজরে আসে যে ক্যান্সার আক্রান্ত মস্ত বড় একটা তার টিউমার টাইপের তার সাইডে। আসলে দেখে মানবিক ভাবে একটু খারাপ লাগে বিষয়টি দেখে। তারপরে আমরা কারাগারের পক্ষ থেকে তাকে কারাগারের অর্থায়নে যে কয়টা খরচ হয়েছে, আমরা যেহেতু পাবনার মামলা ছিল, এই ক্ষেত্রে আমরা পাবনার জেল সুপার সাহেবেরও আমরা সহযোগিতা পেয়েছি। যার ফলশ্রুতিতে আমরা বন্দিটাকে জামিন করতে সক্ষম হয়েছি। অবশেষে শুক্রবার তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় বন্দির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কারা কর্তৃপক্ষ তাকে কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি একজন কারারক্ষীর মাধ্যমে তাকে নিজ বাড়ি পাবনায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। যে এই বন্দি বোন ক্যান্সারে আক্রান্ত, উনি অনকোলজির অনেক ডাক্তার দেখিয়েছে, সম্ভবত ওনার শেষ স্টেজে চলে গেছেন উনি। তার পরিপ্রেক্ষিতে আমরা দুজনেই আলোচনার মাধ্যমে মানবিকতার দৃষ্টিতে পাবনা থানার যে মামলাটা মাদক মামলা, সেই মামলায় আমরা জামিনের উদ্যোগ গ্রহণ করি। তারপর একজন আইনজীবী নিয়োগ করে তাকে আমরা জামিনে মুক্তি করতে সক্ষম হই। রাজীব বিশ্বাস, কালবেলা।